আমি অহন্তরে বাইচে আছি না, তাহলে তোমার চিন্তা কি এর? কোনো চিন্তা করবা না। আম্মা জান, আমি না একটা জিনিস খেয়াল করে দেখছি, এই যে বড় ভাইজান না, মুন্না ভাইয়ের নাম শুনলে এখান থেকে সহ্য করতে পারে না। আসলে তো চিনতে পারি নাই। যাই বসুস মুন্না, কেমন ফকফক লাগতেছে তোরে। আমি তো ভাবতেছিলাম যে আমি তোর লগে বাসায় দেখা করবো যাবো। আরে অসুবিধা কি, আমার রিসিভ করছো না? বাদ্য বাজনা বাজা দুলার সম্মানে যেভাবে আনছো, বাসা না গেলেও চলবো, অসুবিধা না। আমি নিজেই এইতে বাধ্য হয়েছি, তোমার ভালোবাসি না। আচ্ছা ভালো কথা, তোমার যে বারবার ফোন করতেছি আমি নতুন সিম থেকে, তোমার পাইতেছি না কি লিখে, কি ধরনা কি লিখে, কি ব্যস্ত আছিলা? খেলা দোষ খেলা, ক্লাবের খেলা লয়ে ব্যস্ত ছিলাম। কখন ফোন আইছে গেছে কিছু খেয়াল করবার পারি নাই। আমিও আছিলাম না, ক্লাবে অনেক বড় বড় খেলা আইছে না, তাস খেলাও চলতেছে, আবার লুড্ডু খেলাও চলতেছে। ও দোস্ত, মাকে পয়সা ছাড়া সব, বুঝছস? লুড্ডু খেলা, দাবা খেলা, তাস খেলা সব পয়সা ছাড়া। আরো কি কোনো খেলা আইছে এলাকায়? দোষ এমনি কইস না দোষ, তুই যাই পড়ছিস না, এখন শুরু হইব আসল খেলা। জেলখানায় যেমন আছিলাম আমি শুনছি এলাকায় অনেক বড় বড় খেলা চলতেছে, সব খেলা আমি আস্তে আস্তে দেখুন, টেনশন নাই। বসির ভাই, আপনি তো মুন্না ভাইরে জেলখানা দেখতে একটা দিন গেলেন না? দূর মিয়া, বেশি বোঝো না, কোথাও কথা লাগাও। আসল কথা হয়েছে কি দোষ, আমি যে কবিতা লেখা তুই তোর লগে দেখা করবে যাম, আমি সময় পাইছি। হ্যাঁ, এই যে তোর যে ষড়যন্ত্র করে জেলে ঢুকেছি না, তারপর মনে করছি বিদ্রোহী, এবার একটার পর কবিতা লিখতাছি মনে কর। তুই একটা সরচিত কবিতা আমার কি শোনান যাইব? অবশ্যই শুনবি। হন, বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। পড়ে যাবেন তো ভাই, পড়ে যাবেন নিহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর, বল বিশ্বের মহাকাশ পানি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদারি আসন আরো সুচে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। কেমন বুইরা সকল? আমি কইতেছি কি এটা কি তোমার স্বরচিত কবিতা? আরে না, এটা নজরুল লিখছে। নজরুল হেইবাটার কবিতা তুমি পড়তেছো কি লিখে, এটা স্বরচিত তোমার? না না, সহ্য শুনবি। আমি তো হিটে শুনবার চাইতেছি বুইরা সকল। এই যে কইতে যে যেতেছে লেগা আর একটু ছাদিতে পড়ে যেতে গা, আল্লাহ সারাই চর আমি পাঠাইছিলাম, যাক তুমি স্বরচিত পারলে হো না আমারে। মুন্না মুন্না আর নাই কান্না, লগে আছে মুন্না খামো বিরিয়ানি নান্না। বাটি চালান দিয়ে যদি পিঠায় পাঠতাম কি গমো। এখন আমি বুঝে গেছি আর তোমার অবস্থা খুব খারাপ। এখন আমার বুঝ আরো পড়ছে, বধু মধু তোমরা তো শুনছো, যে কোনো সময় অ্যাম্বুলেন্স ঠিক করে রাখো, পাবনা পাগলা করতে পাঠানো লাগবো, আর নাইলে একটা প্রসেস তাদের বাইর করো, যেম থেকে পারো তুমি, যে ফ্যাক্টরি থেকে পারো, গার্মেন্টস থেকে পারলো, এলোগা একটা কনে ধরে লেও, মানে বিয়া পড়া তুমি তাড়াতাড়ি। আমার বাচ্চা কাচ্চার দরকার নেই, এখন আমার দরকার কি তুমি নিজে বাচ্চা হয়ে থাকো, তোমার লুক আফটার করবো, বউ সেবা যত্ন দরকার আছে না। আর কবিতা লিখো না, তুমি নামাজ পড়ো। দেখো মুন্না, তার মানে তোর ভালো লাগে না কবিতাটা? আর রাত রামায়ণ পড়া অনেক দেখছি সীতাকার বাপ, এতক্ষণ যে বাসনটা দিলাম তোমার বিয়া রঙ লাগবো, বোঝো নাই? কবিতার শুনতে চাইছে, তোমার মাথার পেন কতটুকু ঠিক আছে, তার মার সব ছিঁড়ে গেছে, কেমনটা লাগে এখন? দোস্ত তুমি কলাম আমার অপমান করতেছো, এসব গার্মেন্টস মানুষ কইয়া। ভাইয়া জান কই আমরা একসাথে কাচ্চি খাবার চাইছিলাম। আম্মা জান, আম্মা জান, কি হচ্ছে আমার আম্মা জানেন? এরকম সুন্দর চান্দার মুক্ত মুখখান তালা করে রাখছি কি লেগা? কি আর করব, আপনি যে আপনার এক একটা পোলা পান্না যা বানাইছেন। কেন কি হয়েছে? তোমার কেউ কিছু কইছে? কিছু কইছে মানে? আম্মা জান, মুন্না ভাই যে ছাড় পাইছে এটা তো আপনি জানেন। হ্যাঁ, এই খুশির সংবাদটা আমি বড় ভাইজানে জানাইতে গেছি। হ্যাঁ, কি করছে জানেন? কি করছে? শূন্য কই খুশি হব তা না, আমার জোরে একটা ধমক মারছে। রে, তোমার ধমক মারছে? তুমি তো জানো আম্মা জান, তোমার ভাই জানে একটু বুয়ার প্রকৃতি। হ্যাঁ, তো তার মনে আনন্দ সুখ উল্লাস কোনো কিছু নাই, সব শেষ। এই গুয়ার গতি মানুষ একটু কইতেই পারে এগুলা। কিন্তু আম্মা জান তাই বলে কি? শোনো, আমি কেডা? আমি তোমার আম্মা জান না? আমি অহন্তরে বাইচে আছি না, তাহলে তোমার চিন্তা কি এর? কোনো চিন্তা করবা না। আম্মা জান, আমি না একটা জিনিস খেয়াল করে দেখছি, এই যে বড় ভাইজান না, মুন্না ভাইয়ের নাম শুনলে এখান থেকে সহ্য করতে পারে না। আচ্ছা আপনি কোন দেখি, এমন করলে চলে? হ্যাঁ, মুন্না ভাই একজন পপুলার মানুষ, তার নিয়ে এমন করলে হইব?
আর সেই পপুলার মানুষটারে আমার আম্মা জান মোহব্বত করে, তাই তো? শরম পাইলে আম্মা জান? শুনো, আমি তোমার কি কইছি, আমি এখন তোর বাচ্চা আছি না, তাহলে তোমার চিন্তা করলে কি দরকার? তোমার কোন রকম কোনো চাপ নেওয়ার দরকার নেই, সব চাপ আমারে দিয়া দাও। শুনো, মুন্নারে তোমার কাছ থেকে কেউ কোনোদিন ছিনাই নিতে পারবে না, মনে রেখো। আম্মা জান, এই জন্য আপনারা আমার এত ভালো লাগে। লাগবে না, আমি যে তোমার মা। আপনারা কেমনে কেমনে জানি আমার মানে সব কথা বুঝে যান। ও মা, বুঝবো না কেলা? আমি তোমার আম্মা জান না? আমি তোমার পেটে ধরছি না? আমি তো বুঝবই। আম্মা জান, আপনার লগে না আমার কিছু কথা আছে। হ্যালো,